এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বোঝেন তো? একত্রিত করবে। ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তো আল্লাহ পুরা মজমাকে বলবে, কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে, তাড়াতাড়ি ধরো, চলা কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া লওয়া ছিল, আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে, আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে, একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে, দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে, কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ, সবই তো পরিচিত, এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি? যাব না। বলছে কেন, কখন যাবে? এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও, এটার নামই সুপারিশ। এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা, জান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে, আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন, যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন। চড়বেন তো, নাইলে আমি এত লম্বা কথা বলতাম না। আর তিথি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা কিন্তু পাক্কা। যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যান। কারণ আমি অসুস্থ, আমার চোখ উঠছে, তা নিয়েও আমি আসছি, কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি, আসার পরের দিন থেকে অসুস্থ। আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়, কেননা ওয়াদা। এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেজ্জতির প্রশ্ন। বিদায় চলে আসছি, বিদায় শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন ভাবি, ভাববেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা করতেছেন? হ্যাঁ, আরে চিন্তা করেন।